দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সময়কে খেয়াল করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. قال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرضى لكم ثلاثا ويكره لكم ثلاثا، فيرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا، وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، ويكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال. দিনাজপুর জেলা জমিয়তে আল হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত তাওহীদবাদী এবং জমিয়ত প্রিয়, সুব্বান প্রিয় সম্মানিত ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে যে বিষয়টি কথা বলার ইচ্ছা পোষণ করেছি, ইসলামে ঐক্যের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে ইসলামে ঐক্যের গুরুত্ব অপরিসীম। সংঘবদ্ধভাবে জীবন পরিচালনা করা ইসলামের দিক নির্দেশনা, আর এর দিক নির্দেশনা কে প্রদান করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা, জামাতবদ্ধভাবে জীবন যাপন করা। কারণ ঐক্যবদ্ধ জীবন যাপনের মধ্যে রয়েছে মুক্তি, এবং বিচ্ছিন্ন এবং দলে দলে বিভক্তির মধ্যে রয়েছে আপনার শাস্তি এবং হতাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে তোমরা ধারণ করো এবং তোমরা দলে দলে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে ঐক্যবদ্ধভাবে তার রজ্জুকে তিনি ধারণ করতে বলেছেন, হাবলুল্লাহ অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে তিনি ধারণ করতে বলেছেন। কিন্তু সম্মানিত তাওহীদবাদী ভাতৃবৃন্দ, অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয়, প্রত্যেকেই আমরা এই কোরআনের আয়াতকে আমরা পাঠ করি এবং উপস্থাপন করি এবং ঐক্যের দিকে আমরা আহ্বান করি, কিন্তু আজকে ঐক্য কোথায়? আজকে আমরা ঐক্য থেকে অনেক বিচ্ছিন্ন, অনেক দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আমরা যদি আমাদের মুসলিমদের প্রথমেই আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রথমে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। আবার শিয়াদের মধ্যে অনেক প্রকার রয়েছে এবং আমাদের সুন্নিদের মধ্যে অনেক প্রকার রয়েছে। তো এইভাবে আমরা দলে উপদলে একের পর এক আমরা বিভক্ত হতে চলেছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, তখন কিন্তু এ মক্কার মানুষরা তারা বিচ্ছিন্ন এবং তারা আপনার কোন শাসন গোষ্ঠীর অধীনে তারা ছিল না। তারা বিভিন্ন ভাবে গোত্রের সঙ্গে তারা কাজ করত। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওহীর জ্ঞানের মাধ্যমে, ওহীর দাওয়াতের মাধ্যমে সেই অসভ্য বর্বর মানুষদেরকে তিনি সোনার মানুষে পরিণত করেছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পর তিনি যখন রাষ্ট্র গঠন করলেন, তখন সেই সময়ের যে সমস্ত ইহুদি এবং অন্যান্য গোষ্ঠী ছিল তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউস এবং খাজরাজের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন তিনি সৃষ্টি করেছিলেন, যে আউস এবং খাজরাজরা তারা যুগের পর যুগ তারা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা দলে দলে বিভক্ত ছিল এবং যুদ্ধ এবং বিভিন্ন হানাহানি মারামারি কাটাকাটি তারা লিপ্ত ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছিলেন?
ঐক্যবদ্ধ করেছিলেন। অতএব আমাদের ঐক্যবদ্ধের মানদণ্ড হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। এই আল কোরআন এবং সুন্নাহকে যদি, সহিহ সুন্নাহকে যদি আমরা ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে ঐক্যবদ্ধভাবে আমরা পরিচালনা করতে পারবো। সম্মানিত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, কিন্তু আজকে দেখুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই খেলাফতের দায়িত্ব, এই উম্মতের দায়িত্ব বহন করেন প্রথম খলিফা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তারপর উমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর এই 4 জনের মাধ্যমে আপনার ইসলামী খেলাফতের বিলুপ্ত ঘটে। কিন্তু পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও 6 মাসের খেলাফতে 6 মাসের তিনি দায়িত্ব পালন করেন। এরপরে প্রকৃত যে আপনার খেলাফত, এই খেলাফত কিন্তু বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে যদিও সেটা আপনার কিছু খলিফা বা আপনার দাউলা উমাবিয়া, দাউলা আব্বাসিয়া, বিভিন্ন আপনার রাষ্ট্র গঠন হলেও প্রকৃতপক্ষে এই যে খেলাফত সেটা কিন্তু আর গঠন হয়নি, যার ফলে মুসলিমরা তারা আজকে আপনার বিচ্ছিন্ন হয়ে তারা জীবন যাপন করছে এবং তারা একের পর এক তারা বিভিন্ন লাঞ্ছনা, অপমান, অপদস্থতার শিকার হচ্ছে। আমরা যদি আজকে ফিলিস্তিনের দিকে দেখি, দেখতে পাবো আজকে ফিলিস্তিনের মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। তাদেরকে আপনার এই প্রতিহত করার জন্য মুসলিম বিশ্বের আজকে কথা বলার কেউ নাই। আজকে যদি আমরা এই বার্মা, মায়ানমারের দিকে দেখি, সেখানে অসংখ্য মুসলিমদেরকে আজকে হত্যা করা হচ্ছে, তাদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে। আমরা যদি সেই পাকিস্তানের আপনার 1947 সালে আপনার যখন এই ইসরায়েল যখন অবৈধভাবে ফিলিস্তিন দখল করে, অসংখ্য লক্ষ লক্ষ মুসলিমকে তারা হত্যা করেছে, এবং 1948 সালে যখন পাকিস্তান রাষ্ট্র গঠন হয়, তখনও কিন্তু উগ্র হিন্দুদের দ্বারা লক্ষ লক্ষ মুসলিম শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর যেখানে আপনারা লক্ষ্য করবেন আজকে মুসলিমদের করুণ দশা। কারণ কি? আজকে মুসলিমরা তাদের ঐক্য হারিয়ে ফেলেছে। আজকে তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরার ফলে আজকে তারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আমরা বলতে চাই, আমরা যদি এই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি এবং ইসলামকে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করি এবং একে ধারণ করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যদি আমরা আমাদের এই ইসলামকে বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ তাহলে আমরা কি আমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা ফিরে আসব। যেমন ভাবে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করে তারা যে অর্ধ জাহান, অর্ধ পৃথিবী শাসন করেছেন, মুসলিমরাও তাদের হারানো গৌরব, ঐতিহ্য তারা ফিরে পাবে এবং তারাও এই পৃথিবীকে তারা শাসন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের প্রতি বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিস তিনি পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, এবং 3টি জিনিস তিনি অপছন্দ করেন। 3টির মধ্যে একটি হচ্ছে আনতা আবুদুহু, তোমরা কি করবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, অন্য কারো তোমরা ইবাদত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এবং দ্বিতীয় নাম্বার এখানে বলা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না। এবং তৃতীয় নাম্বার এখানে বলা হচ্ছে ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত ভাবে ধারণ করবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের হতাশ হলে চলবে না। আমাদেরকে সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আল্লাহর রহমত আমাদের দিকে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াদুল্লাহি মাল জামাআ, যারা ঐক্যবদ্ধভাবে থাকে, জামাতবদ্ধ থাকে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, সহযোগিতা আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আপনাদেরকে এই হাদিসটি স্মরণ করিয়ে দিয়ে আমার কথা শেষ করব। যে হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক।
অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একটি দল তারা সদা সর্বদাই হকের উপর থাকবে এবং তাদের এই কিয়ামত পর্যন্ত তাদেরকেও ক্ষতি করতে পারবে না, তাদেরকেও বিরোধিতা করে তাদেরকে দমায় রাখতে পারবে না। অতএব ইনশাআল্লাহ আমরা যদি এই কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে আমরা যথাযথভাবে পালন করি, ইনশাআল্লাহ আমরা এই আমাদের হারানোর গৌরব আমরা ফিরে পাবো এবং আমরা ইনশাআল্লাহ আমাদের সেই মুসলিমরা তারা যে আপনার ঐক্যবদ্ধ জাতি সেটা ইনশাআল্লাহ আবার অপমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐক্যের উপরে আমরা শাইখের কাজ হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তা আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের মাঝে শুধুমাত্র সালাম বিনিময় করবেন ডক্টর আল্লামা আব্দুল বারী রহমতুল্লাহ আলাই এর ভাই, ছোট ভাই, দিনাজপুর জেলা জমিয়তের সাবেক সম্মানিত সভাপতি জনাব আনোয়ার আব্দুল হাদি হাফিজাহুল্লাহকে সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বয়স ১৪০ সালে আমি জন্মগ্রহণ করেছি। আমাদের মসজিদ আমার বাবা তৈরি করেছিলেন, আমি সুন্দরভাবে করেছি। আর স্কুল সুন্দর করেছি। আমরা ব্যবস্থা করছি। আমি এখন কথা বলতে পারি না। শেষ কথা হলো আপনাদের যেটা বলছি, আমরা কিন্তু এই শেষ পর্যন্ত কাজের ভিতরে আছে মসজিদ মানবতার মসজিদ তৈরি করে মাদ্রাসা কোটি কোটি বছর নেই, তবে ছেলেদেরকে ছেলেদেরকে ইসলাম কি করার চেষ্টা করছে, নিয়মিতভাবে আমার পরে জাতি সম্পর্কে জানি না, কিন্তু ওরা জামাত ইয়ার সময় গেলে বলছে আমরা জোহরে নামাজ মেয়েরা এবং ছেলেরা জামাত করে আমাদের সঙ্গে নামাজ পড়ে এবং তারপরে ওরা সপ্তাহে আমি বসে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমার কথায় অর্থ হয়ে যায়, তারা সবখানে মসজিদ করার থেকে বেশি যোগ দিচ্ছেন। অবশ্যই মসজিদ করার থেকে যোগ দিতে হবে, কিন্তু এমারতের মসজিদ পারিবারে দাঁড়ান করা না। আমার বাবা যখন প্রথম মসজিদ করছেন, মাটির মসজিদ করছেন, আমার করছেন এই মসজিদ নষ্ট করে আইনের এর বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি মসজিদটাকে ভালো করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারাও মনে করবে নিজেদের বাড়ির কাছে ইয়েতে মসজিদ ভালো করেন এবং ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ এবং মহিলা ওদেরকে পড়ানোর ব্যবস্থা করেন। আমাদের ওখানে পড়ানো হয়, মেয়েদের উপর আইন থাকে। এটা আমি এই বলছি, আমি করছি, এটা সুফল পাইছি আমার। শেষ করা হয়তো আমি এখন একটা অযোগ্য হয়ে গেছি। আজকে আসছি এই মাথাকে বললি আমাকে পয়সা দিতে আসা, আমি যদি দিতে যাইনি পরে আমি আমার প্যারা কিনছি, ওই জন্য এসেছি। আসতাম না এই সব কাজে করতে। শেষ কথা হলো আমাদের জায়গাটার নাম ছিল না এই জায়গাটার নাম কি এখন কাকে দেবেন? না তার আগে 2 মিনিট খালি সালাম দেবেন। আমাদের যে কেন্দ্র থেকে আসছে গোলামুর রহমান। গোলামুর রহমান। হ্যাঁ,
ওইখানে সালাম আমরা করে দিতে বললো তো, মসজিদের সাথে শুধু সালাম শুভেচ্ছা বিনিময় করবে এই আর কি। মূল গোলামুর রহমান, ওকে বিমান দিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা ইনশাআল্লাহ গর্বিত। 4200 টাকা টিকিট কাটিয়ে। পদবী? আমরা বলি যে আপনিও অবশ্যই গর্বিত পদ হন। কি ওনার? পদবী আছে? আপনাদের সব কিছু মাতা আপনাদের ইল্লাহ আলাইহি সাল্লাম। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي بنعمته تتم الصالحات. সে রাব্বুল আলামিনের প্রশংসা যার অনুগ্রহে সৎ কাজ সম্পাদিত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিল বা এই মহাসম্মেলনটি দীর্ঘ 25 বছর বা এরকম পরে করতেছি। ইতিপূর্বে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যখন স্যার বেঁচে ছিলেন, স্যার আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার যখন বেঁচে ছিলেন তখন এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল জমিয়ত আহলাদিসের ব্যানারে জমিয়ত মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, সেই 2001 সাল, মাশাআল্লাহ 2001 সাল, তারপরে আর হয় নাই। তো আল্লাহ পাকের শুকর আদায় করছি যে স্যার এখন বেঁচে নেই, কিন্তু স্যারের ছোট ভাইকে আমরা পেয়েছি। এই জন্য আমরা গর্বিত যে স্যারের ছোট ভাইকে পেয়েছি। স্যার চলে গেছেন, দ্বিতীয় মহাসম্মেলন দেখে যেতে পারেন নাই, কিন্তু স্যারের ছোট ভাই দেখে গেলেন। আমরা স্যারের ছোট ভাই যেন দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে কয়দিন পৃথিবীতে আল্লাহ তাকে রাখেন সে কয়দিন যেন সুস্থভাবে ইবাদতের সাথে রাখেন, সুন্দরভাবে ইবাদতগুলো আদায় করার তৌফিক দান করেন। এবং দোয়া করি আল্লাহ দীর্ঘ আয়ু দান করুন, যেটা সুস্থতার সাথে যেন আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে কোন লোকটি বেশি উত্তম? তখন উত্তরে বললেন মান তাওয়ালা আমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বেশি হবে আমল ভালো হবে, যার বয়স বেশি হবে আমল ভালো হবে। আমরা দোয়া করি স্যারের ছোট ভাই 83 বছর বয়স বা 80 বছর পার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের বয়স বেশি হবে, আমল ভালো হবে, আগে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুন। স্যারের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা তাদের মানে ছেড়ে তুললো, তিনি যেন আমাদেরকে দোয়া করে দেন। আমরা যেন জমিয়ত আহলাদিসের হাল ধরে আমাদের জীবনকে যেন জমিয়ত আহলাদিসের যে দাওয়াত, যে সংগ্রাম, সেই তার মধ্যে রেখেই আমরা কুরবান করতে পারি। আমাদের শেষ জীবনটা পর্যন্ত যেন আমরা এই জমিয়ত আহলাদিসের ছায়াতলে এক হয়ে কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। এখন আমাদের সম্মানিত শেখ সাহেবকে বাকি প্রোগ্রাম পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। একটি সংবাদ বলি আপনাদের মাঝে, সেটি হচ্ছে এরকম, আমরা ছোটবেলা থেকে সর্বপ্রথম আমার জ্ঞান হওয়ার পর থেকে দিনাজপুর জেলা জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ওবায়দুর রহমান আজাদ হাফিজা রহমাতুল্লাহ আলাইহি। তারপরে তিনি আজ বেঁচে নাই। তারপরে আমি দেখেছি ইয়াকুব আলী নাকবি রহমতুল্লাহ আলাইহি, আমার শ্রদ্ধা শিক্ষক, তিনিও আমাদের মাঝে বেঁচে নেই। এরপরে দিনাজপুর জমিয়তের হাল ধরেন জনাব আনোয়ার হাদি, তিনি তো তার জয়ী হয়েছে, আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আমাদের মিটিংয়ে বলেছিলাম যে আমাদের বর্তমানে দিনাজপুর জেলা জমিয়তের সাবেক 2 জন সভাপতি বেঁচে আছেন, তার মধ্যে জনাব আনোয়ার হাদি এবং বেঁচে আছেন জনাব আজিজুর রহমান আইয়ুবী। আমরা 2 জনকেই যথাযথভাবে সম্মান প্রদর্শন পূর্বক দিনাজপুর জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা এই 2 জন সাবেক সভাপতি মহোদয়কে আমরা দাওয়াত করেছি। অনেক অসুস্থতার পরও আমরা একজনকে পেয়েছি। আমরা আজিজুর রহমান আইবি সাহেবকে দাওয়াত করেছি, আমরা এখনো তাকে অনুপস্থিত পাচ্ছি। আমরা আশা রাখছি যে আমরা তাকে মঞ্চে পাবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে কোনো কমতি ছিল না, আমরা চেষ্টা করেছি এই 2 জন মহান ব্যক্তিকে সম্মানিত করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে অতি সংক্ষিপ্ত 3 মিনিট কথা বলবেন গোলামুর রহমান
ঢাকা উত্তর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জনাব গোলামুর রহমান ভাইকে 3 মিনিট বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বক্তব্যের সময় 3 মিনিট। উপস্থিত আছেন কেন্দ্রীয় জমিয়তের মাননীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় দিনাজপুরবাসী। কাউকে কোনো সম্বোধন করা ছাড়াই মূল বক্তব্যে যাচ্ছি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যারা প্রতিষ্ঠাতা এবং যারা মহাপুরুষ, তারা এই দিনাজপুরের মাটিতেই শুয়ে আছেন। বিশেষ করে আপনারা হয়তো দিনাজপুরবাসী জানেন যে এপার বাংলা ওপার বাংলা দিনাজপুর মিলে একসময় এই গোটা দিনাজপুরটি দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তর জেলা ছিল। এই জেলার মাটি অত্যন্ত উর্বর। এই জেলার মাটিতে শুয়ে আছেন আমাদের রাহবারগণ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, প্রফেসর ডক্টর এম.এ. বারী রাহিমাহুল্লাহ এবং তারই বাবা আল্লামা আব্দুল্লাহ আল বাকি রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের জন্যই চয়ন করেছিলেন যাতে আমরা একটি আলোর সন্ধান পাই। তারই ফলশ্রুতিতে আমি বলতে পারি যে আজকের এই দিনাজপুরের এই বিশাল মহাসম্মেলন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যদি চয়ন না করতেন, শুধু দিনাজপুর কেন, হয়তো বাংলার মাটিতে আজকে অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। আমি খুব সংক্ষেপে যে ইতিহাসটি বলতে চাই এটা হলো এই, আপনারা অনেকেই জানেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ইতিহাস। 1906 সালে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় দিল্লির রহমানিয়া মাদ্রাসা থেকে শুধু এশিয়ার মধ্যে নয়, পৃথিবীর সেরা সেরা আলেমগণ এই দিল্লির রহমানিয়া মাদ্রাসা থেকে বের হতেন। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসদের মুখ্য ভূমিকা থাকায় ব্রিটিশদের চোখ পড়ে বেশি এই আহলে হাদিসদের উপরে। ব্রিটিশদের ষড়যন্ত্র কিভাবে আল্লাহর জমিন থেকে আহলে হাদিসদেরকে নির্মূল করা যায়। সংক্ষেপে যে 2-1টি উদাহরণ দিতে চাই, যে আপনারা জানেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে শহীদ তিতুমির থেকে শুরু করে অনেকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছেন। আল্লামা গাজী মাখদুম হোসাইন দিল্লির গিরাত শিয়ালকোট জামে মসজিদে যখন নামাজ আদায় করছিলেন রাফুল ইয়াদাইন করে, এই আহলে হাদিস হওয়ার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে ফাঁসির দড়ি 3 বার ছিঁড়ে গেল। তো যখন দেখলো ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার এই আহলে হাদিসরা, তখন একটা পর্যায়ে তারা আহলে হাদিসদেরকে ধ্বংস করার জন্য, আহলে হাদিসদেরকে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগে গেল। তারই প্রেক্ষিতে একটি পর্যায়ে 1906 সালে প্রতিষ্ঠিত আঞ্জুমানে আহলে হাদিস 1906 সালে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স বিলুপ্তির পথে চলে গেল। সেই ধারাবাহিকতায় 1914 সালে আঞ্জুমানে আহলে হাদিস বাংলা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটিও কিন্তু টিকে থাকতে পারেনি। সেই সময় এই উপমহাদেশের আহলে হাদিসদেরকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য তরুণ এবং বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা এই দিনাজপুরের মাটিতে যিনি শুয়ে আছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির জন্ম না হলে হয়তো সেই 1946 সালে আহলে হাদিসদের বিলুপ্তি রচনা হতো এই উপমহাদেশে। তাই আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না, আমাদেরকে জমিয়ত ভুলে গেলে চলবে না। আমরা যদি ইতিহাস ভুলে যাই, আমরা যদি আমাদের ঐতিহ্য ভুলে যাই, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের ভুলে যাই,
এবং আমরা যদি পূর্বপুরুষদের ভুলে গিয়ে নিজেরা নিজেদের মতো চলতে চাই এবং নিজেরা নিজেদের মতন করে এক একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক একটি সংগঠন প্রতিষ্ঠা করে পৃথক পৃথক হয়ে যায়, এই বাংলার জমিন থেকেও হয়তো একদিন আহলে হাদিসদের অস্তিত্বের সম্মুখীন হয়ে পড়বে আহলে হাদিসগণ। তো সুতরাং আজ এই মহাসম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা নিতে চাই, আমরা যে যেখানে আসি না কেন, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে সমস্ত সেই 1989 সালের পূর্বে এই বাংলাদেশের আহলে হাদিসগঞ্জ যেরকম এক প্ল্যাটফর্মে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ আমরা আবারও সেই প্রতিজ্ঞা করি যে আমরা যেখানে আসি না কেন, যদি আমরা আহলে হাদিস হই, বাংলাদেশের জমিয়তে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আহলে দেশের আহলে হাদিস জনগোষ্ঠীকে একটি শক্তিশালী জনগোষ্ঠীতে পরিণত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা সাইকেল মোটরসাইকেল নিয়ে এসেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তা নিরাপদে রাখবার জন্য আমরা স্থান করেছি, দয়া করে আপনারা সেখানে রাখুন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দায়িত্বে আছেন, ডানে মোটরসাইকেল এবং সাইকেল দাঁড়ানো অবস্থা, এতে বোঝা যাচ্ছে যারা দায়িত্বে আছেন তারা এ ব্যাপারে মনোযোগী নন। আমি অনুরোধ করছি সেই সমস্ত ভাইদের বিনয়ের সাথে অনুরোধ করে গাড়িগুলোকে স্থানে রাখবার ব্যবস্থা করুন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দাঁড়িয়ে আছেন তারা ডান দিকে এসে বসে পড়ুন। আরেকটি কথা না বলে পাচ্ছি না, সেটি হচ্ছে যে আমাদের দূর জেলা থেকে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, নীলফামারী থেকে এসেছেন অনেক জ্ঞানী, গুণী এবং সম্মানিত মানুষ। সবাইকে আমরা মঞ্চে জায়গা দিতে না পারায় আমরা দুঃখিত। আপনারা ডান বামে বসে আছেন, আমাদের জায়গার সংকুলন হলে আমরা আপনাদের উঠে নিতে পারতাম। আমরা আপনাদের উঠে নিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নির্বাহী সদস্য, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব অধ্যাপক আসাদুল ইসলাম হাফিজাহুল্লাহ। জনাব অধ্যাপক আসাদুল ইসলাম হাফিজাহুল্লাহকে জমিয়তে আহলে হাদিস করার প্রয়োজনীয়তা কি, জমিয়তে আহলে হাদিস করার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে আজকের জুমার দিনে এই মহাসম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনাজপুর
জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2024-এর প্রধান অতিথি মোহতারাম অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, যিনি পৃথিবীর বৃহত্তম সালাফি সংগঠনের সভাপতিত্ব করছেন, উপস্থিত আছেন। বাংলাদেশে যতগুলো জায়গা কোনোদিন জমিয়তকে ত্যাগ করেনি, তার মধ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বংশাল, সেখানকার আমাদের মুরব্বী আলহাজ আওলাদ হোসেন, বিদেশ থেকেও আমাদের মেহমান এসেছেন ফজিলাতুল শাইখ ডক্টর হামাদ বিন হাবশান আল হারবি, আমাদের আরো নেতৃবৃন্দ আছেন। সবার নাম বলে আমার সময়টা আমি কমাতে চাচ্ছি না, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। সবার জন্য আমরা যারা হাজির হয়েছি বিভিন্ন জেলা থেকে, মা বোনেরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন মহল থেকে যারা এসেছেন, সবার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে ভালো রাখুন, শান্তিতে রাখুন এবং পরকালে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার টপিকটা বলা হয়ে গেছে, তো আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস করার প্রয়োজনীয়তা দিনাজপুরে কি ব্যাখ্যা করব। দিনাজপুর হলো সেই জেলা, যেই জেলা নেতৃত্ব দিয়েছে, যেই জেলার একটি গ্রাম নুরুল হুদা, যেখানের 3 পুরুষ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সালাফি আন্দোলনের, আহলে হাদিস দাওয়া এবং তাবলিগের। সেই জেলায় এসে জমিয়তে আহলে হাদিসের দরকারটা কেন, তা বলার খুব দরকার আছে বলে আমার মনে হয় না। তবে এতটুকু বলা দরকার যে ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, অনুসরণ করা, সহি মানহাজের মাধ্যমে এই কাজটি করছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। একটা গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করছে 1906 সাল থেকে 1946 সালে বাংলা এলাকায় প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এবং তারপর থেকে আজ পর্যন্ত। আর এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এই উত্তরবঙ্গের তাওহিদি চেতনায় উজ্জীবিত উত্তাল জনসমুদ্রের মধ্যমণি নুরুল হুদার 3 পুরুষ, যার সর্বশেষ আমরা পেয়েছিলাম প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী স্যারকে, যিনি আমাদের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুরব্বীদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে ঠাঁই দিন। সবাই বলে আমিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস করা দরকার কেন? আমরা সবাই এই আয়াত পড়েছি, জানি, ব্যাখ্যাও শুনেছি। আমাদের ভাই ইসাক ইরশাদও বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং আলাদা আলাদা বা পৃথক পৃথক হইও না। আল কোরআনে আল্লাহ যে আদেশ দিয়েছেন, তার আলোকে পৃথিবীতে অনেক সংগঠন তৈরি হয়েছে, অনেক জামাত তৈরি হয়েছে, কিন্তু ইখলাসের সাথে সহি মানহাজে বাংলা অঞ্চলে যেই সংগঠনটি একদম কোন রকম স্বার্থ ছাড়া, কোন রকম পদ পদবীর লোক ছাড়া, শুধু তাওহীদ এবং সুন্নাহর জন্য আন্তরিকতার সাথে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে, সেইটা হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আজকে নতুন নতুন কোনো ক্লাব, কোনো সমিতি, কোনো সংগঠন যাই আমরা দেখি না কেন, তাদেরও জন্মস্থান এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। তারা যদিও নতুন নতুন কিছু করছেন, আমরা আশাবাদী যে তারা আবার তাদের নিজের ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আবশ্যকতার জন্য যে জিনিসটা দরকার, আমরা কেন এই সংগঠনটা করি,
এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? সবাই জানেন, কালেমা তাইয়্যিবাতে তাওহীদ এবং রিসালাতের যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেইটাকে জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সেই আদেশটা যাতে সার্থকভাবে করতে পারি, সংঘবদ্ধভাবে করতে পারি, সেজন্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পথ চলা শুরু হয়েছে। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম যে কাজ, তাওহীদ এবং সুন্নাহর বাস্তবায়নের জন্য তৎপর হতে হবে। সেটা কি রকম? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক, ব্যবহারিক, আধ্যাত্মিক জীবনের সকল ক্ষেত্রে তাওহীদ এবং সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। এখন আমার প্রশ্ন, সামাজিকভাবে আমরা কিছু কাজ করি, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সুদ ব্যবস্থা বিলোপ সাধনের জন্য আমরা কি কোনো ভূমিকা পালন করতে পেরেছি? আমাদের কি কোনো ব্যাংক হয়েছে? আমরা কি কোনো ইসলামী ব্যাংক উপহার দিয়েছি জাতিকে? কিছু বলুন, ইয়েস অর নো। তাহলে এতদিন লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথে বেশি দূর আগাইতে পারলাম না। রাষ্ট্রীয় সংস্কারের জন্য 5ই আগস্টের এই যে বিপ্লব হলো, শিরক এবং বিদআত সমাজের সর্বস্তর থেকে মূলোৎপাটন করার জন্য সাংস্কৃতিক যত অনুষ্ঠান আছে, রাজনৈতিক যত কালচার আছে, যে কালচারগুলো আমাদের মতো নয়, নির্বাচনী প্রচারণা শুরু হয় শাহজালালের মাজার থেকে। এই যে কত কিছু হচ্ছে, আর এক একবার সংবিধান থেকে বিসমিল্লাহ দূর করবার প্রচেষ্টা হয়। সংবিধানের মূল মন্ত্র পরিবর্তন করে সেকুলারিজম ঢুকানো হয়েছে। এই যে জাতীয়বাদ ঢুকানো হয়েছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা দূর করা হয়েছে, তার বিরুদ্ধে আপনারা কি কিছু বলেছেন? তাহলে তাওহীদ এবং সুন্নাহ বাস্তবায়নের জন্য কি তৎপরতা দেখিয়েছি আমরা? আমাদের অঞ্চলে কি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নাই? তাদের মাধ্যমে কি আমরা আওয়াজ তুলতে পারতাম না? কেন পারলাম না? এরা ভাববার সময় এসেছে। আমাদের দ্বিতীয় কাজ, কোরআন সুন্নাহর নিঃশর্ত অনুসরণ। কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী, কোন শাসক, কোন বিদ্বান, কোন আলেম, কারো ব্যক্তিগত কথা নয়। কোরআন সুন্নাহয় যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তাই মানব। যদি তাই হয়, রাজনৈতিক ক্ষেত্রে হোক, শিক্ষা ব্যবস্থায় যা কিছু প্রবেশ করানো হয়েছে, আমাদের পাঠ্যপুস্তকে যা প্রবেশ করানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি? ভাবুন যে কোরআন সুন্নাহ নিঃশর্ত অনুসরণ করার ব্যাপারে জমিয়তের সংবিধান যা বলেছে তা বাস্তবায়নের জন্য আমরা কি করেছি। আমাদের তৃতীয় কাজ, তাকলিদ বর্জন এবং ইজতিহাদ অব্যাহত রাখা। তাকলিদের কারণে আমাদের মধ্যে মাযহাবী ঝগড়া বিবাদ হয়। সেই ভাইদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম করে ইজতিহাদের দরজা যাতে উন্মুক্ত থাকে, এটা জনগণকে, আলেম সমাজকে বুঝাতে হবে। সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তাদের জাগ্রত করতে হবে। আমাদের কর্মসূচি কি ছিল? এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের কর্মসূচি ছিল আকীদা সংশোধন এবং মৌলিক ইবাদত প্রতিষ্ঠা। আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্র থেকে এই কথাগুলো পয়েন্ট আকারে বলছি। 2010 সালে সংবিধান সংশোধন কমিটিতে কনিষ্ঠতম সদস্য হিসাবে থাকার সময় পয়েন্ট আকারে এই বিষয়গুলো লেখা হয়েছে। আপনারা কারা কারা এই গঠনতন্ত্র পড়েছেন একটু কি হাত উঁচু করতে পারবেন? কারা কারা জমিয়তের গঠনতন্ত্র পড়েছেন হাত উঁচু করতে পারবেন? মাশাআল্লাহ, কেউ পড়েছেন, কিন্তু অধিকাংশই পড়েননি। বলে জমিয়তের আবশ্যকতা কেন করতে হবে
তা নিয়ে নতুন করে আমাদের বোঝাতে হচ্ছে। সালাত, সাওম, হজ, যাকাত এই ইবাদতগুলো সমাজে এখনো পূর্ণ মাত্রায় কায়েম হয়নি, এখনো কারো কারো কাছে নফল রয়ে গেছে। এই জন্য গ্রামের অবস্থা পাল্টায়নি শহরের অবস্থা। আমাদের এখানেই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এসেছে দ্বীন ইসলামের সঠিক প্রচার এবং প্রতিষ্ঠা। শুধু প্রচার না, সঠিক দাওয়াত প্রদান করা। এই দাওয়াত হবে আমাদের নিজেদের সমাজের মধ্যে আমরা যারা সঠিক ইসলাম বুঝি না সুশিক্ষিত করা। দাওয়াত হবে অন্য তরিকায় যারা চলে তাদের কাছে। দাওয়াত হবে অমুসলিমদের মাধ্যমে তাদের কাছে যেতে হবে। 3 দফায় আমাদের দাওয়াতি প্রোগ্রাম থাকতে হবে। আমরা কতটা পেরেছি আজকে নিজেরাই নিজেদের প্রশ্ন করি। এই কাজগুলো বাকি আছে, এই জন্য জমিয়তেরও আবশ্যকতা রয়েছে। এখানে আমরা যেটা মনে করি, জমিয়তের কর্মসূচিতে যে বিষয়টা আরো হাইলাইট করা হয়েছে, অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। আরেকটা রয়েছে শিক্ষা এবং প্রশিক্ষণ। আমাদের মসজিদে মসজিদে দার্স এবং তাদরিসের ব্যবস্থা, বেশি বেশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং জনগণকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এখানে শিশু থেকে শুরু করে মহিলা, বৃদ্ধ, সর্বশ্রেণীর মানুষকে এই পথে নিয়ে আসতে হবে। আমাদের কর্মসূচির 4র্থ ধারায় রয়েছে সংগঠন প্রতিষ্ঠা। শিশুদেরকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে শিশুদের যেভাবে ট্রেনিং দেওয়া যায় সেইভাবে অনুষ্ঠান আয়োজন করা। শেষ হয়নি। তারপর মহিলাদের জন্য অনুষ্ঠান আয়োজন করা, এরপরে যারা ছাত্র যুবক আছে তাদের জন্য অনুষ্ঠান আয়োজন করা এবং তাদের জন্য সর্বত্র কমিটি গঠন করা, যত প্রতিষ্ঠান এবং যত মসজিদ আছে সর্বত্র। আমাদের 5ম দফা আছে সমাজ সংস্কার। এখানে সমাজ মানে রাষ্ট্রীয় সংস্কার সহ এখানে যে কয়টা পয়েন্ট আছে সেগুলো হচ্ছে: 1, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। আমরা নিজেদেরকে আলাদা ভাবতে পারি না। আহলে হাদিসরা হচ্ছে উম্মতের নিউক্লিয়াস, উম্মতের তারা হলে কেন্দ্রবিন্দু। সকল মত সকল পথের মানুষকে একত্রে ডাকবে, তাদেরকে দ্বীন ইসলামের মূল বিষয় করবে, সঠিক ব্যাখ্যাটা জানিয়ে দিবে এবং বিবাদ বিসম্বাদ দূর করবে। 2, দলাদলির অবসান করবে। 3, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ও প্রসার ঘটাবে। 4, আইন এবং মূল্যবোধ যত নিয়ম কানুন আছে সেগুলোর ইসলামাইজড করতে হবে। 5, যত আদর্শিক আগ্রাসন আছে দেশি এবং বিদেশি সেগুলো প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। 6, সামাজিক এবং অর্থনৈতিক যত দেশি বিদেশি আগ্রাসন আছে সেগুলোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। 7, সেবামূলক কাজ করবে। 8, জাতীয় স্বার্থে যা করা দরকার তা করবে। 9, ইসলামী যত দল মত আছে তাদেরকে একত্রে বসিয়ে ইসলামী ঐক্য ফ্রন্ট গঠন করবে। 10, যত সৎ নেতৃত্ব আছে যারা সমাজে সৎ শাসন তৈরি করতে চায়, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে চায়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সংস্কার করতে হবে। এই এতগুলো কাজ যদি না করে থাকি, আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে পেশ করলাম। বাসায় গিয়ে আবার একটু দেখবেন ব্যাখ্যাগুলো কি, সেই মতে প্রত্যেকটি শাখা, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলা কাজ করলে দেখবেন সমাজ এবং রাষ্ট্রের আমূল সংস্কার হয়েছে। আর তখনই বুঝতে পারবেন এই কাজটা কত দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট কাজটি আঞ্জাম দেবার জন্য আমাদেরকে সততা, ইখলাস আর যোগ্যতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার তৌফিক দান করুন। এই বলে আজকে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 20 মিনিট পূর্ণ হওয়ার পূর্বেই আলোচনা শেষ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম, বুঝলাম। আমি
একটি কথা বলতে ভুলে গেছি, যা না বলে লোভ সামলাতে পারছি না। সেটি হচ্ছে নরসিংদী হতে সুদূর নরসিংদী হতে একটি বড় গাড়ি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা দীর্ঘ পথ অতিক্রম করে অনেক শ্রান্ত হয়ে আমাদের মহাসমাবেশে যুক্ত হয়েছেন। মহাসমাবেশের কর্তৃপক্ষ আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন সুম্মা আমিন। আর আমাদের মঞ্চের উত্তর পার্শ্বে লাইব্রেরি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় ও পছন্দের বইগুলো সংগ্রহ করুন। এ পর্যায়ে আমাদের মাঝে শুধু পরিচয় পেশ করবেন সংক্ষিপ্তভাবে জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, তথ্য প্রযুক্তি ও পরিসংখ্যান বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। জি, সভাপতি ঢাকা দক্ষিণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি, শুধু আপনাদের সাথে একটু সালাম বিনিময় করা এবং কিছু দাওয়াত পেশ করে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। তবে আমি একটু বলতে চাই যে সমাগম, হোয়াট এ ওয়ান্ডারফুল সাইট। এই যে দেখা, যে এতগুলি লোকের সমাগম, পর্দার আড়ালে মা বোনেরাও আছেন শুনলাম, জানতে পারলাম। এই যে লোকের যে সমাগম, একটা আঞ্জাম দেওয়া কিন্তু খুব সহজ কাজ নয়। আমি ধন্যবাদ জানাতে চাই দিনাজপুর জেলা জমিয়তের সম্মানিত সভাপতি শেখ আব্দুল জলিল মাদানী ভাইকে এবং তার সাথে তার টিমের যারা আছেন, এই এত বড় একটা জেলা সম্মেলনের এইভাবে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আসলে বলার জন্য অনেক কিছু থাকতে পারে, তারপরে বলতে হয় যে অনেকেই অনেক রকমের বক্তব্য দিয়ে গেছেন যে আমরা এই সম্মেলন কিংবা এই দাওয়াতি সম্মেলন থেকে কি নিয়ে যেতে চাই, কিছু তো অবশ্যই নিয়ে যাওয়া উচিত। একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। যে আমাদের বংশালের একজন হাফেজ সেলিম, যিনি ঢাকা মহানগর বংশাল এলাকার জমিয়তে আহলে হাদিসের সভাপতি, তিনি এই গল্পটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একজন কৃষক প্রতি বছরই ওয়াজ শুনতে নদীর ওই পারে যেতেন। এই বছর যাওয়ার জন্য তার ছেলে বায়না ধরলেন যে ঠিক আছে বাবা, আমি তোমার সাথে ওয়াজ মাহফিলে যাব। ছেলে তার সাথে ওয়াজ মাহফিলে গেলেন এবং বাড়িতে আসলেন। তা আসার পরে দেখলেন যে তার যে কুলুর বলদ ছিল, এই কুলুর বলদের চোখটা সবসময় বন্ধ থাকে, কিন্তু বন্ধ থাকা ঠিক না। তিনি এটা খুলে দিলেন। তো বাবা যখন এসে দেখলেন বাসায় যে পরিমাণ সরিষা ঘানি ভাঙা দরকার ছিল, সেই পরিমাণ সরিষা থেকে সরিষা হয়নি, তেল হয়নি। তখন ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো বাবা, যে তেলের পরিমাণ আজকে কম কেন? তো বাবা বললেন যে বাবা, আমি ওয়াজ থেকে শুনেছিলাম যে জীব জন্তুর সাথেও সঠিক আচরণ করা আমাদের দরকার। তো তখন বাবা বললেন যে সারা জীবন ওয়াজ শুনলাম ওই পারে এবং ওই পারেই রেখে আসলাম, কখনো এই পারে নিয়ে আসিনি, আর তুমি বাবা ওয়াজ বাসায় চলে নিয়ে আসলা। তো আমরা আশা করি যে আমাদের ওয়াজগুলি যে শিখবো সেটা যাতে আমরা বাসায় নিয়ে যাই এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আগামী ফেব্রুয়ারি 7 এবং 8 তারিখে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সম্মেলন যেটা হয়, দাওয়াতি সম্মেলন, সেই সম্মেলনে আপনাদের সবার কাছে আমন্ত্রণ পেশ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর ভাইয়ের কাছ হতে। শুকরান জাযাকাল্লাহু খায়রান জাযা।
এ পর্যায়ে আমাদের মাঝে খুব সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আকমল হোসেন, সহকারী সমাজসেবা ও জনকল্যাণ বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। জনাবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। দুরূদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি। দিনাজপুর জেলা জমিয়তে আল হাদিসের আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আমাদের ঢাকা মহানগর জমিয়তের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আমরা আজকে মেহমান হিসেবে আমাদের প্রিয় চাচাজি জনাব জমিয়তে আল হাদিসের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেবের সাথে সফর সঙ্গী হয়ে এসেছি। আমি আসলে ইসলাম সম্বন্ধে এবং দিন সম্বন্ধে তেমন আমার জ্ঞান নাই, কিন্তু আমি একজন মাঠকর্মী হিসেবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন কর্মসূচিতে আমি আপনাদের ছোট ছোট ছেলেরা যেমন ভলেন্টিয়ারের কাজ করছে, ঠিক সেইভাবে আমিও একজন ভলেন্টিয়ারের কাজ করে থাকি। প্রতি বছর আমাদের নিজস্ব জমিতে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব জমি বাইপাইলে যে প্রোগ্রামগুলি হয়ে থাকে, সেই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা, কিভাবে প্রোগ্রামকে সুন্দর রাখা যায়, এইসব কাজে আমরা সময় দিয়ে থাকি। আজকে এখানে এসে আমরা খুবই অভিভূত যে আপনারা দিনাজপুরবাসী এত সুন্দর একটি মাঠে আপনারা এত সুন্দরভাবে একটি প্রোগ্রাম করছেন, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরা এখান থেকে কিছু বিষয় সেখানে আমাদের ঢাকা যে প্রোগ্রাম হয়ে থাকে, বাইপাইলে যে প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আলেম ওলামা এবং মুরব্বীদের সাথে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ইসলামিক জলসাগুলিতে গিয়ে যেটুকু জানতে পেরেছি, যেটুকু শিখতে পেরেছি, সেটুকুর মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শিরক এবং বেদাত এই দুটা জিনিসকে আপনারা চিনবেন এবং জানবেন এবং এর থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই, আমরা সবাই একদিন জান্নাতবাসী হব, এটা আল্লাহর ওয়াদা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর সময় সলাতুল মাগরিবের হয়ে আসছে, আমরা আর নামাজের বিরতি দেব। যাদের অজু নেই তারা অজু করে আসুন, সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যাদের অজু নেই অজু সেরে নিন এবং সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যাদের অজু আছে কাতার সোজা করে নিন, যাদের অজু আছে তারা কাতারবন্দি হয়ে যায়।